তিনি স্বনামখ্যাত ইতিহাসবিদ, লেখক, শিক্ষক এবং সর্বোপরি একজন উদার অসাম্প্রদায়িক মানবতাবাদী ব্যক্তিত্ব। বাংলা ইতিহাস চর্চায় তার নামটি অবিস্মরণীয় হয়ে আছে। উচ্চশিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। তিনি জীবনবোধের সাহসী মানুষ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্ত বুদ্ধিবৃত্তি চর্চার আলোকবর্তিকা। কথা বলছি আবু মোহাম্মদ হবিবুল্লাহ সম্পর্কে, যিনি ABM হবিবুল্লাহ নামেই অধিক পরিচিত। (1911) সালের 30 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনিয়া গ্রামে আবু মোহাম্মদ হবিবুল্লাহ জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ বর্ধমান জেলার স্কুল ইন্সপেক্টর ছিলেন। পিতামহ আরবি ও ফার্সি ভাষার শিক্ষক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে হবিবুল্লাহ ছোটবেলা থেকেই আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হয়ে ওঠেন। হবিবুল্লাহ বাল্যকালে পিতার নিকট থেকে শিক্ষা লাভ করে হুগলি মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম বিভাগ, ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে প্রথম বিভাগ, ইতিহাস বিষয় নিয়ে 1931 সালে হুগলি কলেজ থেকে স্নাতক এবং 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 1934 সালে আবু মোহাম্মদ হবিবুল্লাহ ইতিহাসে আরও বেশি উচ্চশিক্ষার জন্য লিটন বৃত্তি নিয়ে ইংল্যান্ড যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে PhD ডিগ্রি লাভ করেন। সে সময় একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইব্রেরিয়ানশিপ থেকে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমাও অর্জন করেন। উচ্চতর পড়াশোনা শেষ করে ABM হবিবুল্লাহ দেশে ফেরেন। এরপর 1938 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার গ্রন্থাগারিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরের বছরই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1940 সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘ 10 বছর শিক্ষকতা করেন। 1947 সালে দেশভাগ এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর বেশ কিছু শিক্ষক ওপার বাংলা চলে যান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো শিক্ষকের অভাবে খা খা করছিল। ঠিক তখন 1950 সালে নিজ তাগিদে কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রিডার হিসেবে যোগ দেন। 1952 সালে ওই বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। বলা হয়ে থাকে আবু মোহাম্মদ হবিবুল্লাহ ডাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রকৃত প্রতিষ্ঠাতা। আবু মোহাম্মদ হবিবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইমেরিটাসও ছিলেন। এর বাইরে তিনি অস্ট্রেলিয়ার ক্যানভেরা এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেন। পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন। 1982 সাল থেকে আমৃত্যু তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিউরেটর বা রক্ষক ছিলেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণীদের অন্যতম। আবু মোহাম্মদ হবিবুল্লাহ একজন সৃজন প্রয়াসী দক্ষ সংগঠকও ছিলেন। সত্যনিষ্ঠ ইতিহাস সাধনার আন্তরিক তাগিদ থেকে তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ইতিহাসের সামাজিকীকরণে বিশ্বাসবোধ থেকেই তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের প্রতিষ্ঠায় উদ্যোগী হন। সাধারণ মানুষের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। এরপর তিনি 1973 সালে প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ইতিহাস বিষয়ে শিক্ষা অর্জনে আবু মোহাম্মদ হবিবুল্লাহ নিজেকে পুরোটাই ঢেলে দিয়েছিলেন বলে ধীরে ধীরে এই বিষয়টা মনন ও মগজে গেঁথে গিয়েছিল। ফলে চতুর্দিকে প্রতিষ্ঠা পান একজন ইতিহাসবেত্তা হিসেবে। হবিবুল্লাহ বাংলার মুসলমানের সাংস্কৃতিক পাটাতনকে ইতিহাসের ছাঁচে ফেলে বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণে সামাজিক ও সাংস্কৃতিক আলামতের চেয়ে ইতিহাসের ধারাবাহিকতায় প্রাধান্য পেয়েছে। বস্তুত এখানে ইতিহাসবিদ হিসেবে আবু মোহাম্মদ হবিবুল্লাহর স্বতন্ত্র স্বাক্ষর বিশেষভাবে লক্ষণীয়।
উপাদান বা হাতিয়ার নয়, সংগঠিত মানুষই যে ইতিহাসের নির্মাতা আবু মোহাম্মদ হবিবুল্লাহ তা বিশ্বাস করতেন এবং তার বিস্তৃত ইতিহাস চর্চায় এই দৃষ্টিভঙ্গির অগ্রবর্তী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তার কাজের ক্ষেত্র ছিল বিশাল বিস্তৃত। বাংলা অঞ্চল, ভারত উপমহাদেশের ইতিহাস প্রণয়নের পাশাপাশি গোটা বিশ্ব ইতিহাসের গতিবিধির তিনি ছিলেন একনিষ্ঠ পর্যবেক্ষক। দৃঢ় আদর্শবাদী এবিএম হবিবুল্লাহ ইতিহাস রচনায় যে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন, সমকালে তা বিরল দৃষ্ট। তিনি ছিলেন স্বাতন্ত্র্যবাদী ইতিহাসবিদ, তাই তথ্যের সমাবেশ অতিক্রম করে তার রচিত ইতিহাস হয়ে উঠেছে নতুনতর এক মানবিক কলা। ইতিহাসবিদ ও ইতিহাসের শিক্ষক এটি আবু মোহাম্মদ হবিবুল্লাহর শেষ পরিচয় নয়। তিনি ছিলেন সমাজ সচেতন, বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী, প্রগতিশীল ও সংস্কৃতিবান একজন মানুষ। ফ্যাসিবাদ ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তিনি ছিলেন এক সরব কণ্ঠস্বর। পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল আপোষহীন অবস্থান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের গণহত্যার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এক প্রতিবাদী কণ্ঠ। জীবনকে অর্থবহ করে তুলতে জীবদ্দশায় নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করেছিলেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। কর্ম দিয়ে নিজের একটি সুন্দর পরিচয় দাঁড় করাতে চেয়েছিলেন, তবে তার প্রধান পরিচয় তিনি একজন আকর্ষণদানী ইতিহাসবিদ ও গবেষক। ইতিহাসের বিভিন্ন বিষয়ে তিনি মৌলিক গবেষণা গ্রন্থ ও বাংলা ও ইংরেজি ভাষায় শতাধিক প্রবন্ধ রচনা, এছাড়া বেশ কিছু অনুবাদ ও সম্পাদনা কাজ করেছেন। তার রচিত ভারতে মুসলিম বিধি প্রতিষ্ঠার ভিত্তি গ্রন্থটি একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ উচ্চমানের গবেষণা কর্ম হিসেবে বিশেষভাবে সমাদৃত হয়েছে। সমাজ সংস্কৃতি ও ইতিহাস আবু মোহাম্মদ হবিবুল্লাহর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ। এটি মূলত বিভিন্ন সময়ে তার লেখা 13টি প্রবন্ধের একটি সংকলন গ্রন্থ। তার অনুদিত গ্রন্থের মধ্যে আল বেরুনির ভারতত্ত্ব এর কথা সর্বাগ্যে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি মির্জা শেখ ইতিসামউদ্দিনের ভ্রমণ কাহিনী সিগার্ফ নামা এ বিলায়েতের বিলায়েত নাম শিরোনামে বাংলায় অনুবাদ করেন। তিনি শিহাবুদ্দিন তালিশের ফত্রিয়া ই ইব্রিয়া গ্রন্থের সম্পাদিত পাঠ ও অনুবাদ তৈরি করেছিলেন। তিনি ইরানি বর্ণনামূলক ক্যাটালগ, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে উর্দু এবং আরবি পাণ্ডুলিপি নামে 2 খণ্ডের একটি ক্যাটালগ সম্পাদনা করেন। কেবল চাকরি সূত্রে নয়, বরং নিজের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বাংলার মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি 4টি লেখা প্রকাশ করেছিলেন 1940 থেকে 48 সালের মধ্যে। সে লেখাগুলো থেকে বোঝা যায় কতটা আন্তরিকতা, দরদ আর বস্তুনিষ্ঠ ঐতিহাসিকের দৃষ্টি দিয়ে তিনি বাংলার মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতিকে পর্যবেক্ষণ করেছিলেন। শুধু পর্যবেক্ষণ নয়, আপনজন হিসেবে কিছু পরামর্শও দিয়েছিলেন, যেগুলো এখনও আমাদের জন্য পাথেয়। আবু মোহাম্মদ হবিবুল্লাহ আরও অনেক বিখ্যাত গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি সমৃদ্ধ করেন বিশ্ব সাহিত্যকেও। 1980 থেকে 84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এমেরিটাস হিসেবে কর্মরত থাকার সময়ে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্ষণজন্মা ইতিহাসসেবী, নিবেদিত প্রাণ গবেষক ও গভীর পাণ্ডিত্য সম্পন্ন জ্ঞান তাপস আবু মোহাম্মদ হবিবুল্লাহ 1984 সালের 3 জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সাহিত্যপ্রেমী লেখক, পাঠক তথা সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও সম্মান জানায় এবং পাশাপাশি তিনি তার কর্মময় জীবন দিয়ে আজীবন মানুষের ভালোবাসায় সিক্ত থাকবেন।